আসসালামু আলাইকুম। আমাদের জামা এভিয়ারির সেটআপ প্রায় একাংশে প্রায় শেষের দিকে। আজকে আপনাদেরকে আমাদের এভিয়ারির একটা ছোটখাটো একটা ট্যুর দিব, আমরা কিভাবে সেটআপটা করেছি, আমাদের সেটআপে কি কি আমরা ব্যবহার করেছি, সব কিছু দেখাবো। তো পুরোপুরি আমাদের পাখির শিপমেন্টগুলো এখনো আসেনি, আমাদের পাখির খাঁচাগুলো এখনো খালি আছে। শিপমেন্ট চলে আসলে আমরা টাইম টু টাইম আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। তবে আজকের ভিডিওটা স্পেশালি যারা পাখি পালন শুরু করতে চাচ্ছেন বা যারা প্রফেশনালি করতে চাচ্ছেন তাদের জন্য কিছু ছোটোখাটো বিষয় আমরা বলবো, যেগুলো আসলে পাখি পালন করতে গেলে খুবই প্রয়োজন। সব কিছু তো ডিটেলসে আজকের ভিডিওতে কভার করা যাবে না, তবে ছোটোখাটো মেইন কিছু বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, পাখি পালতে গেলে আসলে মূলত প্রথম যেটা চিন্তা করতে হবে আপনাকে, আপনাকে পাখির খাঁচাটা আসলে কিরকম হওয়া উচিত, কোন ধরনের পাখি পালবেন, সেই খাঁচাটার সাইজ কিরকম হবে, সেটা একটা জিনিস। এবং তারপরে যেটা হচ্ছে, পাখির এই খাঁচাটা আপনি যেখানে রাখবেন সেটা কেমন হবে, সেই জায়গাটা কেমন হওয়া উচিত, সেটার পরিবেশটা কেমন হওয়া উচিত। আসলে পাখির খাঁচাটা যেখানে রাখবেন সেখানে আপনার চিন্তা করতে হবে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো বাতাস আপনার থাকে, ন্যাচারাল সানলাইট এবং আপনার উইন্ড বাতাস যেন থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এই দেখেন, আমাদের এভিয়ারিতে বড় বড় দুটো জানলা আছে। এগুলো থেকে, এগুলো দিয়ে প্রচুর পরিমাণে বাতাস পাস হয়। এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, সানলাইটও আসে। দিনের বেলা খুব আলো ঝলমলে অবস্থায় থাকে, পাখির জন্য খুবই দরকার। স্বাস্থ্যকর পরিবেশের জন্য পাখি ভালো ব্রিডিং করতে পারে, পাখি সুস্থ থাকে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই টেম্পারেচারটা, টেম্পারেচারটা আপনি যে রুমে পাখি রাখবেন সেই টেম্পারেচারটা যেন সবসময় মনিটরিং রাখা যায়। সেই জন্য আমরা এখানে একটা টেম্পারেচার ক্লক লাগিয়েছি, যেটা দিয়ে আমরা টেম্পারেচারটা মনিটর করতে পারি। এবং সেই সাথে আমাদের এখানে একটা এক্সস্ট ফ্যানও আছে, যাতে করে এয়ার ফ্লোটা সুন্দরভাবে পাস হয় এবং কোনো ব্যাড স্মেল যাতে এভিয়ারের ভিতরে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখার জন্য আমরা এটা করেছি। পাশাপাশি যেটা আছে আপনার, আমাদের সব সার্বক্ষণিক মনিটরের জন্য আমাদের এখানে ক্যামেরা সেট আপ করা আছে। এটা দিয়ে এটা রাখলে সুবিধা হচ্ছে যে আপনার পাখিকে যখন মেডিসিন দিবেন বা পাখি যখন ব্রিডিং অবস্থায় থাকবে, আপনারা সবসময় এটার ভিডিও ফুটেজগুলো মনিটর করতে পারবেন যে পাখি ম্যাচিং করছে কিনা, পাখি কোনো পাখি অসুস্থ আছে কিনা। ভিডিও ফুটেজগুলো খেয়াল করলে আসলে বোঝা যায় যে পাখির অ্যাক্টিভিটিসগুলো, কারণ সারাক্ষণ তো আর পাখির ঘরে বসে থাকা যায় না, বা এদেরও একটা আপনার প্রাইভেসির ব্যাপার আছে। এদেরকে মানুষ চলাচল করলে এরাও আসলে ঠিকভাবে ব্রিডিং করে না। তো সেই হিসেবে আমরা এই মনিটরিং ব্যবস্থা করে রেখেছি। আশা করি ইনশাল্লাহ আমাদের পাখিগুলো ভালো রেজাল্ট পাবো। ভালো রেজাল্ট পেলেই আপনাদের সাথে আমরা এই পাখিদের বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা আমাদের কাছে ভালো মানের পাখির বাচ্চা নিতে পারবেন। তো এবার আসি আমাদের পাখির খাঁচাগুলো আছে হচ্ছে আপনার আমাদের 24-24 করে, টোটাল হচ্ছে 48 ইঞ্চ, 4 ফিট, 4 ফিট বাই 2 ফিট। এটার আপনার এদিকে আছে 24, এদিকে আছে 24, এভাবে করে আমরা ডাবল পার্টিশন করা, মাঝখানে আপনার পার্টিশন করা আছে। চাইলে পুরোটাকে একটা ফ্লাইং কেজ হিসেবে ব্যবহার করা যায়, আবার চাইলে সেপারেটলিও আমরা ব্যবহার করতে পারবো। সামনে এবং পিছনে আমাদের ব্রিডিং বক্সের রাখার ব্যবস্থা আছে, সামনে এবং পাশে। এখানে আমাদের 3 তলার একটা খাঁচা আছে, এটাও আপনার সেম 4 ফিট বাই 2 ফিট, মাঝখানে পার্টিশন আছে। চাইলে আপনারা পুরো একটা খাঁচাও আপনার পুরোপুরি 4 ফিটের একটা করে ফ্লাইং কেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। আমাদের এখন শিপমেন্টে আছে হচ্ছে কোকাটেল, কোকাটেল লটিনো পার্ল আছে, কোকাটেল লটিনো আছে। এদেরকে এখনো ব্রিডিং এ দেওয়া হয়নি। তো ব্রিডিং এ দেওয়া হলে এবং পরবর্তী যে স্টেপসগুলো সবকিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব স্টেপ বাই স্টেপ। এখানে আমাদের লাভ বার্ডের পেয়ার আছে 2 জোড়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এরা সুস্থ আছে। সবাই দোয়া করবেন যাতে পাখিগুলো সুন্দর করে ব্রিডিং এ দিতে পারি।
আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এভিয়ারিতে আপনার সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা আপনি সেটা বাসায় যেখানেই পারেন, সেটা বারান্দায় হোক রুমে হোক, যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের এদিকে ছোট কিছু বাজিগারও আছে। বাজিগারগুলো এর আগে দুবার ব্রিডিং করেছে, এখন আমরা ব্রিডিংয়ে দিইনি। তো ব্রিডিংয়ে দিলে পরে আমরা সব আপডেটই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সাথে আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে সাথেই থাকুন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। এবং পাখি পালতে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হয় এবং কী কী টেক কেয়ার করতে হয়, কীভাবে পাখি টেক কেয়ার করতে হয়, খাবার কীভাবে হবে, কী খাবার দিবেন, সব কিছুই আসলে আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।